ওকে ওকে সোহান ভাই আপনি রেকর্ড করেন না রেকর্ড স্টার্ট নাকি ইয়েস ওকে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা বুট ক্যাম্পের আজকে চমৎকার সেশন বা চমৎকার একটা পার্ট বলতে পারি আমরা সেই পার্টে আমরা চলে এসেছি আর এই পার্টটা নিয়ে মানুষের ভিতরে বিভিন্ন ধরনের কিউরিওসিটি থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকে তো আমরা বুট ক্যাম্পে যুক্ত হওয়ার পরে আমরা বেসিক যে বিষয়গুলো এই বুট ক্যাম্পে আমরা কি কি শিখবো এখান থেকে আমরা ব্যবসা কি ব্যবসা শুরু করার আগে কি কি বিষয় জানা জরুরি কাস্টমার বাড়ানোর উপায় কাস্টমার ধরে রাখার উপায় নতুন কাস্টমার আনার উপায় তো নতুন কাস্টমার আনার উপায় আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসায় সফল হওয়ার কৌশল দুইটা একদম কাছাকাছি একটা বিষয় কারণ আমাদের নিউজ আমাদের যে কন্টাক্ট লিস্ট ছিল এই কন্টাক্ট লিস্টে যারা ছিল এরা আমাদের অলরেডি অডিয়েন্স ছিল রেগুলারে আমরা বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে গুগলের কিছু ফিচারের মাধ্যমে আমরা কিন্তু এদেরকে আউট করে নিয়ে আসছি এবং আমরা জানি যে কে কোথায় আমার কন্টাক্ট লিস্টে কে আছে বা কারা আছে তো এদেরকেও আমি নতুন ভাবে তাদেরকে আমি দাওয়াত দেই নেই তাদেরকে আমি বিজনেস সম্বন্ধে জানাই নেই যাদেরকে আমি পণ্য সম্বন্ধে জানাই নি দেখেন একটা ফ্যামিলির যদি আমি খোঁজ নিতে চাই আমার কন্টাক্ট লিস্টে একটা ফ্যামিলিতে খোঁজ নিতে চাই তার পরিবারের যদি আমি খোঁজ নেই সেক্ষেত্রে কিন্তু একজনে বলবে যে আমার ফ্যামিলির অমুক অসুস্থ বা অমুকের এই প্রবলেম আমাকে এই সমস্যা অথবা আমি এই অবস্থায় আছি এইরকম যখন একটা পরিবেশ চলে আসে তখন কিন্তু আমরা তাকে ইনফরমেশন দিতে পারি যে আসলে ওনার জন্য যদি বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া হয় বছরের পর বছর তার ডায়াবেটিক্স বা তার হাই প্রেশার থাকতে আছে সেটা আসলে কোনোভাবেই মেনটেন করা সম্ভব হইতেছে না তো তাকে ইনফরমেশন দেওয়া যায় যে আসলে আপনি যদি এই কোম্পানির যদি এই পণ্যটা ইউজ করেন আপনি আশা করি বেস্ট রেজাল্ট পাবেন কারণ এই কোম্পানির এই পণ্যটা বিদেশে আমি যে দেশে আছি সেই দেশ সহ আরো 200+ কান্ট্রিতে এই পণ্যটা ইউজ করে এবং এইভাবে যদি আপনি ইউজ করেন সেই জন্য আপনার যে স্টক পয়েন্ট আছে তাকে অবশ্যই হেড অফিস থাকলে হেড অফিস বা আশেপাশে স্টক পয়েন্ট যে তার কাছে যে স্টক পয়েন্টটা পরিপাটি সুসজ্জিত এবং একটা পরিবেশ আছে যেখান থেকে ইনভয়েসটাও কম্পিউটারে বের হয় সেই সমস্ত জায়গায় পাঠাবেন কারণ সেখানে পণ্য থেকে একটু বেশি আর এই পণ্য যে মানসম্মত পণ্য কোয়ালিটিফুল পণ্য এই পণ্য এর যে কোয়ালিটি আছে এটা যদি আপনি দিতে যান তাহলে মনে করবে যে আপনার কোনো বেনিফিট আছে এখানে তাহলে আপনি দিবেন কেন আপনি অলওয়েজ আপনার টেন্ডেন্সি থাকবে আপনি তাকে ইনফর্মার হিসেবে কাজ করাবেন শুরুতে আপনি ইনফরমেশন থাকবেন ইনফরমেশন দিবেন সুন্দর যদি সেই আপনার পণ্য একজন ব্যক্তিকে দেওয়ার ফলে তার সে যদি রেজাল্ট পাওয়া শুরু করে সে রেজাল্ট পাবে তার যে কথাবার্তা তাকে কনভার্ট করে দিবেন হেড অফিস কাউন্টারে তাকে টোটালি হেড অফিসে কনভার্ট করে দিবেন অথবা যে স্টক পয়েন্ট আছে সেই স্টক আপনার কাছে যে স্টক পয়েন্ট আছে সেই স্টক পয়েন্টে তাকে কনভার্ট করে দিবেন এবং সেখান থেকে সে বিভিন্ন বিস্তারিত জানতে পারবে এবং সেখান থেকে টাইমস রুলস রেগুলেশন কতদিন পণ্য ইউজ করতে হইবে সর্বনিম্ন এই বিষয় বস্তুগুলো সে সেখান থেকে পাবে তারপর আপনি খাবার নিয়ম টিয়ম আশেপাশে যা আছে এগুলো বিস্তারিত বিষয় আপনি কিন্তু তাকে গাইড করতে পারবেন তার মানে তার সাথে আপনার একটা গুড রিলেশনশিপ তৈরি হলো মনে মনে সবাই ভেবে নেন যে আমি এমন একজনকে আমি নক করছি তাকে আমি এভাবে পাঠাইছি তাকে আমার আসলে কোন ভাবে কি করানো উচিত এবং এই পণ্যটা যদি আপনি সরাসরি যদি আপনি তাকে দিতে যান তাহলে মনে করবে এখানে তার কোনো না কোনো বেনিফিট আছে মানুষ কখন ডাক্তারের কাছে যায় আমাদের দেশ থেকে যখন মানুষ ব্যথায় ভোগে দেখেন আমি যদি ডেন্টাল সেকশন থেকে আমি একটা কথা বলি ডেন্টালের উপরে দাঁতের মানুষের দাঁত গর্ত হইলে কিন্তু মানুষ ডাক্তারের কাছে যায় না মানুষের ওই দাঁত গর্ত হওয়ার পর শিরশির করে তারপর তীব্র শিরশির করে তখন চিন্তা করে ডাক্তারের কাছে যাবে পানি লাগলে ঠান্ডা লাগলে অথবা ক্ষয় হয়ে গেলে তারপরে যখন ব্যথা হয় তখন তারা ডাক্তারের কাছে যায় কিন্তু এই জিনিসটা যখন শুরুতে যখন ছোট্ট একটা করতে হয় এই টিমে যদি যায় তার খরচ বাঁচতেছে তার সময় বাঁচতেছে এবং ওই ট্রিটমেন্টটা পার্মানেন্টলি ওইখানে ঠিক করে দেওয়া যায় একদম সীমিত খরচের ভিতরে আর তারা কি করে ব্যথা অবস্থায় যায় যেখান থেকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা লাগে মানে বাংলাদেশের 4 থেকে 5-6 হাজার টাকা একটা
প্রচুর ব্যথা, দাঁতে তো অনেক ব্যথা। তো মানুষ কিন্তু সেই সময় তারা অ্যাকশন নেয়। তো আপনিও টার্গেট করবেন এখান থেকে যাদের সাথে কানেকশন হবেন, যাদের সাথে যুক্ত হবেন, তাদের পরিবারের কে কোন অবস্থায় আছে খবর নেওয়া। সেও মনে করলো আরে খবর নিতেছে তো এতদিন পরে, এখন আমি যে ভালো অবস্থায় আছি আর ভালো অবস্থায় আছি, ফ্রি আছি, এই ফ্রি থাকার কারণে আমি সবার খোঁজ খবর নিতেছি, আলহামদুলিল্লাহ, ঠিক না? আর এটা আমাদের বিজনেস পলিসি, আমাদের লাইফ স্টাইল। এখান থেকে আমরা যখন সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকবো, এখান থেকে আমাদের লাইফ স্টাইলটাকে আমাদের পরিবর্তন করতে হবে। কারণ আমি যদি হাজারো সমস্যার ভিতরে থাকি, আমি যদি বুট ক্যাম্প করতেছি, আমি যদি সেই বুট ক্যাম্প যদি আমি সঠিক সময় না আসতে পারি, বোঝাতে পারি, গুরুত্ব যদি আমি না দিতে পারি, তাহলে আমি আর একজনের প্রবলেম সলভ করবো কিভাবে? তো এবার আসি প্রবলেম। মানুষ সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে এসে তাদের প্রবলেম এর সলিউশন খোঁজে। ম্যাক্সিমাম পিপলই তাদের প্রবলেম, তারা অশান্তির ভিতরে আছে, তারা আইসা টিকটকে দেখে একটু হাসাহাসি করে ঘুমাই থাকে, মনটা ফ্রেশ করে। সারাদিন কষ্ট ক্লাস করছেন, কিছু ভালো লাগতেছে না, তার ভালো লাগাটাও খুঁজতেছে সোশ্যাল মিডিয়ার ভিতরে, মোবাইল ফোনটার ভিতরে ঢুকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতরে খুঁজে তারা মনের একটা আনন্দ নিয়ে তারা শুয়ে পড়েছে। কেউ ফানি নাটক দেখে, কেউ ফানি ভিডিও দেখে, কেউ বিভিন্ন ধরনের খবর দেখে, যে রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে তারা রাজনৈতিক খবর দেখে মনের মনের সান্ত্বনা পায়। এবং তারা সেই প্ল্যাটফর্ম গুলোই দেখে যে প্ল্যাটফর্ম গুলোতে তাদের মন মতো কন্টেন্ট আসতে পারে, মানে মন মতো ধরনের ভিডিও আসবে, সেগুলো দেখার জন্য সেই চ্যানেল গুলোই তারা সাবস্ক্রাইব করে, সেই বিষয়গুলোর সাথেই তারা যুক্ত থাকে। তো আমরা বুঝতে পারলাম যে প্রবলেম সলিউশন। প্রবলেম কেউ আসে, ধরেন আপনি এইভাবে ফানি কন্টেন্ট দেখতেছেন বা একটা জিনিস দেখতেছেন, হুট করে আপনার চোখের সামনে চলে আসলো যে আপনার এই ব্যথার সমস্যা, এটা কোনোভাবে ঠিক হইতেছে না, কিন্তু প্রাচীন যুগের যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজের মাধ্যমে এমন একটা পণ্য তৈরি হয়েছে, সেই পণ্যটার ভিতরে এই সমস্যার সমাধান আছে। পণ্যটা কি গ্যারান্টি মেসেজ অয়েল, তাহলে আমি তো ফানি কন্টেন্ট দেখতেছি, এই প্রবলেমটা আমার, এই প্রবলেমটা আমার, তাহলে আমার সলিউশন আমি যখন দেখবো তখন আমি দাঁড়াবো, ঠিক না? তো আমার সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আমি এইভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু বেটার একটা অপশন হয়ে দাঁড়াইবে, যে মানুষ এখানে দাঁড়াবে এবং অন্তত পক্ষে সেখানে কমেন্ট করবে যে ভাই এটা কি, কোথায়, কিভাবে পাওয়া যায়, দাম কত, এই সেই, কিভাবে আমি পাইতে পারি। তো তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেল। আপনি ভ্যালু কন্টেন্ট দিলেন, আপনার কি করলেন, এখানে তার সাথে সে কমেন্ট করলো, কমেন্টের মাধ্যমে তাকে চলে আসলো। দেখেন আমরা এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলি বা এমনি আমরা যারা যুক্ত হয়েছি, অনেকে ফেসবুক থেকেও আসে, ফেসবুকের কমেন্ট থেকে আসে। আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর কোর্স আসে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং সেকশন আছে, আমরা ফেসবুকে দেখছি, ফেসবুকে বিভিন্ন ধরনের অ্যাডস আছে, অ্যাডস গুলো দেখছি, সেখানে কোর্সের ফি দেখছি, জিজ্ঞেস করছি কি অবস্থা, তারপরে আমরা বিভিন্ন কোর্স এনরোল করছি, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলাইছি, একটার পর একটা যাচাই বাছাই করতে করতে। তো মানুষও প্রবলেমের সলিউশন খুঁজতে এই ডাক্তার, ওই ডাক্তার, ওই ডাক্তার, ওই ডাক্তার, হাজারো ডাক্তার খোঁজে। ট্রাই করবেন যাদের এমন ভাবে প্রেজেন্ট করবেন নিজেকে সোশ্যাল মিডিয়ায় যে যেখানে সব ধরনের মেডিসিন ফেল, সেইখান থেকে ডিএকশন শুরু। আপনি নিজেকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে এক্সপোজ, মানে নিজেকে কি বলে, নিজেকে তুলে ধরার ট্রাই করবেন, নিজের কন্টেন্ট গুলোকে এইভাবে পাবলিশ করবেন যে যেখানে সব ধরনের মেডিসিন ফেল, যেখানে সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট মুক্ত যদি লাইফ চান, সাইড ইফেক্ট মুক্ত যদি পণ্য ইউজ করতে চান, চ্যালেঞ্জ আপনি এখানে 100, 200, 400, 500 মিলিয়নস অফ 100 মিলিয়নস অফ পার্সেন্টেজ আপনি তাকে গ্যারান্টি দিতে পারেন যে পণ্যটা 100% ন্যাচারাল। তাহলে আপনি যদি ন্যাচারাল হয়, তাহলে আপনি সাইড ইফেক্ট আপনার হবে না, এখান থেকে নিশ্চিত। তো আপনাকে এইভাবে আজকে থেকে আপনি এইভাবে নিজের লাইফ স্টাইলটাকে আস্তে আস্তে এইভাবে নিজের মন মানসিকতাকে এইভাবে পরিবর্তনের দিকে। ওকে, তো যখন সোশ্যাল মিডিয়ায় আপনি এখন লোক পাবেন কোথায়, এই নতুন লোক আসবে কোথা থেকে, তো নতুন লোক কোথায় আসবে? তো দেখেন আমরা সবাই এটা কি করি, আমাদের সবার নিজেদের পার্সোনাল একটা ইয়ে থাকে, ফেসবুক আইডি আছে আমাদের। আমরা কি করি, আমাদের পার্সোনাল যে ফেসবুক আইডি থাকে আমাদের, এই যে আমার যেমন 5.1 কে ফলোয়ার, এটা আমার একদম
ফ্রেন্ড ফ্যামিলি আত্মীয় স্বজন কাছের লোকজন যারা আছে এর বাইরে করে। আর এখানে আমি যা করি এখান থেকে যেমন কিছুদিন আগে আমি কি করছি, আমি এখানে আমার পোস্টটা দেওয়ার ট্রাই করছি, আমি এখানে স্টার্ট নিউ জব, বাংলাদেশের মানুষ এই এর পিছনে দৌড়ায়, একটা স্টার্ট নিউজ। এখানে কি দেশ বা বিদেশে অবসর সময় বা ছুটির দিনে এমন একটা ইনকাম ব্যবস্থা হলে কেমন হয়, তাদেরকে এতটা বোঝানো হয়েছে যে ইনকামের ব্যবস্থা করলে কেমন হয়, কি করবে, যেখানে তেমন ইনভেস্ট শিক্ষা বা সার্টিফিকেট লাগবে না, আন্তর্জাতিক মানের পণ্য নিয়ে 2000+ দেশে ব্যবসা এখন নিজের দেশে বসে সম্ভব। তারপর এখান থেকে আমার এই কন্টেন্ট দেখে অনেকে লাইক করছে, অনেকগুলো কমেন্ট করছে, কে কোন দেশ থেকে আছে এগুলা আমরা দেখছি যে আসলে কে কোথা থেকে কি করলো। এখানে কিন্তু আমরা দেখছি যে কে কতগুলো কন্টেন্ট করছে, যারা দেখেন নাই তারা এখান থেকে কন্টেন্ট গুলো কমেন্ট গুলো দেখে নিয়ে, এই আমার আইডি যদি না থাকে গ্রুপে দেওয়া আছে, এখান থেকে দেখে নিয়ে না, এখান থেকে রাকিব ভাই আছে, এই যে নিউ ডিস্ট্রিবিউটার আছে, এই যে ইনি ঢাকায় হেড অফিসে যাওয়ার জন্য দেখেন এই একটা পোস্টের মাধ্যমে কিন্তু ইনি ঢাকায় যাওয়ার জন্য ঢাকা হেড অফিসে উনি দেখা পারবে নেক্সট ফ্রাইডে ইনশাআল্লাহ, যদি আমি আমার থেকে কোনো সমস্যা না থাকে। আর এই ব্যক্তি মনে করেন পোস্টের পাশে অলরেডি হেড অফিস ঘুরে আসছে, আমি হেড অফিস পাঠাই দিচ্ছি সরাসরি। তারপর আছেন ফয়সাল ভাই, রাকিব ভাই আছেন, ন্যাশনাল লিডার আছেন। তারপরে এখানে এই যে এই একজন ব্যক্তি আছেন, উনি ভালো খবর উনি বলছে, তারপর আমি বলছি যে একটা ফর্ম পাবেন আর সেখানে সেখানে যুক্ত গ্রুপ দেওয়া থাকবে, যুক্ত হয়ে বিস্তারিত সেখান থেকে জানতে পারেন। ওনাকে আমি এইখানেই আচ্ছা ফর্ম দিয়ে, মানে ওনাকে আমি এতটা বুঝাইতে চাইছি যে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনি সেই ফর্ম পূরণ করে আপনি একটা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। কোন গ্রুপে যুক্ত হবে, আমাদের যে সোশ্যাল আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপ এবং এই পেজে আমাদের যে একটা পেজ ক্রিয়েট করা আছে সেই পেজে সে দেখবে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার আজকের সেশনে আমরা যে জিনিসটা ক্লিয়ার হব যে আসলে আমরা নতুন নতুন ইয়ে পাবো কোথায়। তো আমাদের এখানে যারা আছে এরা কিন্তু আমার নিজের, এখানে কিন্তু নতুন লোক পাবো কোথায়, এখানে তো আমার সব পুরাতন লোকই। আমি যা কন্টিনিউ পোস্ট করছি দীর্ঘদিন ধরে, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেছি, লাইক দিতেছে না, কমেন্ট করতেছে না, বা যা করতেছে এখন অস্থির হয়ে গেছে, আর আসলে আমার পোস্ট গুলো তার ভালো লাগতেছে না, ডিএক্সএল নিয়ে যত পোস্ট করি আসলে এটা তার অনুকূলে দেখতেছে না, ঠিক আছে বিষয়। তো এই থেকে আমি এখন আমার চাইতেছি যে আমার এখানে নতুন কাউকে আনা। তো আমার হিসাব থাকবে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, এখান থেকে এমন কিছু লোক আছে যারা একদম ইনঅ্যাক্টিভ, যার মানে কোনো না আছে তার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে, না তাহলে আমি চিনি, না আছে তার কোনো ছবি, না আছে তার খবর, মারা গেছে, হারিয়ে গেছে, অথবা এই অ্যাকাউন্ট আর সে চালায় না, এরকম কিছু অ্যাকাউন্ট আমরা খুব দ্রুত ভাবে আনফলো করে এগুলারে আমরা ছাটাই বাটাই করে একদম এগুলারে আউট করে খালি করে ফেলবো, ঠিক আছে। তারপরে আমরা যদি আমাদের ফেসবুকে যাই, দেখবেন সার্চ অপশন আছে, মোবাইল থেকে আমাদের সার্চ করার মতো একটা জায়গা আছে। আমরা তিনটা আপাতত এই যে বিজনেস আইডিয়া, বিজনেস বিডি, উদ্যোক্তা, এই তিনটা কিওয়ার্ড বা যেটাকে বলা হয় তিনটা নাম, আপনারা এই তিনটা নাম দিয়ে আমাদের ফেসবুকে গিয়ে সার্চ করবেন। বিজনেস আইডিয়া, ধরেন আমি বিজনেস আইডিয়া লিখে আমি গ্রুপে দিয়ে দিতেছি, আমি একটা একটা করে গ্রুপে দিয়ে দিতেছি যে আসলে আমি নতুন অডিয়েন্সের সাথে আমি কিভাবে যুক্ত হবো আমার আইডি দিয়ে, ঠিক না। দেখেন আমি যখন বিজনেস আইডিয়া দিয়ে আমি সার্চ করছি, এখানে বিজনেস আইডিয়া ফর বিগিনার, বিজনেস আইডিয়া ফর সেল, বিজনেস আইডিয়া গ্রুপ, বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, মানে এখানে কারা আসতেছে যারা একদম নিউ, যারা বিজনেস করে না, তাদের মাইন্ড, তাদের মন মানসিকতা বিজনেস, একমাত্র তারাই এখানে আছে। দেখেন এখানে 149,000 মেম্বার আছে এই গ্রুপে, কত আছে 149,000। উনি মেবি উনি কোন ডিজিটাল মার্কেটিং বা কোন একটা সাবজেক্টে উনি কনসালটেন্সি প্রোভাইড করে, বাট আমরা এই জিনিসটা দেখতেছি। তারপর বিজনেস আইডিয়া ফর বাংলাদেশ কোন রকম একটা পেজ না আছে কিছু, এখান থেকে 20K 26,000 পিপল এখানে মেম্বার। তো আসলে আমার কাজটা কি, আমি যেমন এই যে বিজনেস ক্লাব বাংলাদেশে কি আসলে এখানে, তো এখানে যে ঢুকি, এখানে লেখা আছে
যদি আপনি একজন নতুন ই-কমার্স উদ্যোক্তা হন, কিভাবে ব্যবসা শুরু করবেন এবং সেই ব্যবসাকে কিভাবে বড় পর্যায়ে নিয়ে যাবেন তা নিয়ে চিন্তিত থাকেন, তবে বিস কেয়ার আইটির পক্ষ থেকে 18টি ভিডিওর একটি সিরিজ আপলোড করা হয়েছে এই মুহূর্তে, যেটি সম্পূর্ণ ফ্রি। এই যে ফ্রি, এই বিজনেস নিয়ে যারা চিন্তিত আছে এখান থেকে ই করা হয়েছে। উনি কি করছে, উনি কি কি সার্ভিস দেয় এই ব্যক্তি, সে বিজনেস কোর্স, মার্কেট সাপোর্ট, ওয়েব ডেভেলপমেন্ট, বিজনেস কনসালটেশন, মানে ম্যাক্সিমাম ওনার মূল ইয়ে হচ্ছে ওনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখায়, পাশাপাশি যেহেতু ই কমার্সের এইগুলাই করে, সেহেতু উনি এই টোটাল সলিউশনটা বের করছে। উনি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে মোটামুটি ফাইবার টাইবার দিয়ে এখানে ইনকাম করেছে। ওনার নাম কি, শাহরস ফরিদি মেন্টর। মোটামুটি ভালো ওনার একটা ইনস্টিটিউট আছে, সেখান থেকে দেখেন মানুষ ওনার কি আসলে যে 1,49,000 বা 50,000 পিপল কি আসলে ওনার ইনস্টিটিউটে আছে বা ওনার সাথে যুক্ত আছে, বা মানুষ বিজনেসের প্রতি আকর্ষিত হয়েছে জন্য বা তাদের ইচ্ছা আছে জন্য তারা কিন্তু এই গ্রুপে তারা অ্যাড হয়েছে, এবং গ্রুপে অ্যাড হওয়ার পর উনি কিন্তু এইখান থেকেই ওনার টার্গেটেড পিপল, কাস্টমার বা ওনার যে স্টুডেন্ট আছে সেইখান থেকে ই করতেছে। ব্যবসার ব্যর্থতা হলো সেখানে আরেকটি ধাপ, এই যে বিভিন্ন মানুষ এখানে এই গ্রুপে কিন্তু তারা পোস্ট করে, মানুষ অ্যাডস দিতেছে বা যা করতেছে, বাট এই যে পিপল গুলো যারা পোস্ট করতেছে না, এখানে অনেকে প্রশ্ন করতেছে, এখানে অনেকে প্রশ্ন করতেছে, এরকম বিভিন্ন গ্রুপ। আমি এই গ্রুপটা থেকে আমি একটু বের হই, এটা তো এই গ্রুপ আমি দেখি, এটার ভিতরে দেখি একদম নিউ বিজনেস গ্রুপ, এখানে কেউ ই করে কিনা, গ্রুপ বাই বিজনেস আইডিয়া ফর বাংলাদেশ। আচ্ছা, এখানে কি দিছে, এখানে নতুন বিজনেস প্ল্যান, বিক্রির কৌশল, মার্কেটিং টিপস, মার্কেটিং স্ট্র্যাটেজি, সেলস ডেভেলপমেন্ট। দেখেন এখানে এই জিনিসটা নিয়ে ই করতেছে। এখানে অনেকেই, আমি অসুস্থ, বাড়ি কোনো কাজ করতে পারবো না, ছোটখাটো অল্প পুঁজির একটা বিজনেস আইডিয়া দিবেন, দেখেন আমি এখানে ওনার কমেন্ট করতে পারি, ইনবক্স মি, আই উইল আই ক্যান হেল্প ইউ, অথবা আমি আপনাকে বাংলায় লিখে দিই, যে তুমি বাংলা লেখছেন পর শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আমি বাংলা লিখে দিতে পারি। ইনবক্সে নক দিন। আচ্ছা, আমি দিলাম ওনাকে পাঠিয়ে। ইনশাআল্লাহ। আমার এটা হাইড করে রাখছে কারণ আমি এই গ্রুপে জয়েন হইনি, তো এখানে আগে আমার এই গ্রুপে জয়েনের জন্য দিয়ে করতে হবে, রিকোয়েস্ট পাঠাতে হবে। যদি গ্রুপে জয়েন হয়ে যাই তাহলে সেইখান থেকে আমাকে এটাকে আমি আগে কপি করে নিই। অবশ্যই জয়েন হতে হবে গ্রুপগুলোতে। এই গ্রুপগুলোতে যদি আমি জয়েন না হই তাহলে আমাকে কিন্তু এই অ্যাক্সেসটা তারা দিবে না। আমি এটা ডিলিট করি, অথবা আমি এখানে ওনার কিন্তু ইতে যাইতে পারি, মেসেজ করতে পারি, ঠিক না? ওনারে কিন্তু সরাসরি আমি মেসেজ করতে পারি। যেমন ওনার এখানে গেলাম, ওনার এই প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে আমরা সবাই এতটুকু জানি যে ওনার যে মেসেজ অপশন, এই ওনার ভিউ প্রোফাইলে গেলাম, আমি ভিউ প্রোফাইলে গিয়ে আমি কিন্তু ওনাকে মেসেজ করে আমার কাছে নিয়ে আসতে পারি, এবং ওনাকে কিন্তু ইচ্ছা করলে আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই, যেহেতু বাংলাদেশের ভিতরে আছে কোনো সমস্যা নেই। কিন্তু এই কাজটা কিন্তু আপনি বিদেশের কোনো অ্যাকাউন্টে করতে গেলে কিন্তু আপনাকে ফেসবুকে এই সুযোগটা দিবে না, বলবে যে আপনি আর চেনেন না কোনোভাবে, ঠিক আছে? আমি কিন্তু তারে ওইভাবে মেসেজটা পাঠিয়ে তার সাথে কি আমি
রিলেশনশিপ বিল্ড আপ করতে। তারপর আমি তাকে এখানে পরিচয় মুসলমান, প্রিয় ভাই কোন মুসলমান, তার মানে ওনার সাথে ইসলামিক মাইন্ড, ওনার সাথে কথাবার্তা বলতে হবে যেহেতু উনি এখানে আছে। তারপরে এখানে টিউনকার দিন ব্যর্থতা, আচ্ছা ঠিক আছে। এখানে 1.9K ফলোয়ার ওনার আছে। ওনার দেখেন ওনার অডিয়েন্স আছে, উনি কিন্তু খালি না, এই যে আপনি আসলেন ওনার একজনের কাছে, বাট ওনার কাছ থেকে কিন্তু আরো এই আছে। এখানে আলোকিত কি কাশেম নগর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আল আনসার ইসলামী যুব সংঘ, দেখেন উনি একটা সংগঠনের সাথে জড়িত, ঠিক না? উনি কোথায়? মৌলভীবাজার। মৌলভীবাজার তো যারা, যাদের আমাদের এখান থেকে যাদের মৌলভীবাজার কাছে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের রেফারেন্স দিয়ে, তাদের পরিচয় দিয়ে কিন্তু তার সাথে কানেক্ট হওয়া পসিবল, তার সাথে সম্পর্ক রিলেশনশিপ বিল্ড আপ করা সম্ভব। আর এই হচ্ছে এইভাবে আপনারা কি করবেন, এইভাবে আপনারা বিভিন্ন ইয়াতে আপনারা কি করবেন, এইভাবে আপনারা বিভিন্ন গ্রুপ গুলোতে এইভাবে সার্চ দিবেন, সার্চ দিয়ে বিভিন্ন গ্রুপের সাথে দেখেন। এখন কিন্তু এটা হাইট, এখন পর্যন্ত এটা হাইট, আমি এটা ডিলিট করে রাখি, যখন সময় হবে আমি ওর পার্সোনালি নোট দেবো যে আমি অসুস্থ, ভারী কোনো কাজ করতে পারবো না, ছোটখাটো অল্প পুঁজির একটা বিজনেস আইডিয়া দিবেন প্লিজ, ঠিক আছে? তারে আমরা পার্সোনালি ঢুকে তারা আমরা মেসেজ দিয়ে আসবো। আর অবশ্যই আমরা এই গ্রুপ গুলাতে অ্যাড হবো, অবশ্যই গ্রুপ গুলাতে অ্যাড হয়ে আমরা কিছুদিন অপেক্ষা করবো। তো শুরুতে যদি আমাদের পুরাতন আইডি হয়, পুরাতন আইডি গুলো হলে আমরা 10টা গ্রুপে দেখে শুনে বুঝে, যে সমস্ত গ্রুপে আসলে কোনো কোর্স রিলেটেড কোনো বিষয় নেই, যারা সেখানে আসে শুধু এই যে ই কমার্স রিলেটেড, এখানে যারা আছে এই সমস্ত গ্রুপ গুলো আসলে অ্যাভয়েড করবেন শুরুর দিক থেকে, বা পরের দিক থেকে আসবেন। আপনারা এই গ্রুপটা বিজনেস গ্রুপ, এখান থেকে দেখে দেখে কিছু বিজনেস গ্রুপের ভিতরে ঢুকবেন, যে বিজনেস আইডিয়া বাংলাদেশ, আমি এই গ্রুপটা আমি আপনাদের দিয়ে দিতেছি, এই গ্রুপে আপনারা যুক্ত হবেন। এইভাবে যারা বিজনেস আইডিয়া গুলো নিতে আসে, নতুন বিজনেস করার জন্য যারা আইডিয়া নিতে আসে, আপনারা কি করবেন, আপনারা এখান থেকে গ্রুপ গুলাতে জয়েন হয়ে যাবেন, এবং কে কি প্রবলেম বলতেছে আসবেন, আপনার নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন চলে গেলে আপনি কিন্তু এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি কোনো পোস্ট করেন তাহলে আপনি এখান থেকে থ্রি ডটে এসে কন্টেন্টে ক্লিক করলে আপনি এটা দিতে পারবেন। আবার এখান থেকে যদি কোনো আপনার কমেন্ট গুলো থাকে আপনি আপনার অনেকে শেয়ার করতে পারবেন। তো ইনশাআল্লাহ এই টোটাল আমরা অ্যাডভান্স বুট ক্যাম্পের যে সেশনে আমরা আসবো, ওই অ্যাডভান্স বুট ক্যাম্পের সেশনে আমরা আরো ডিপলি এই জিনিসগুলো শিখবো ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা এখন আপাতত আমরা যদি 10 দিন সামনের আমরা 5 দিন ধরি, আমরা 5 দিনে প্রত্যেকদিন 5টা করে গ্রুপে আমরা যুক্ত হবো, এবং যে গ্রুপগুলোতে শুধু যে বিজনেস আইডিয়া নিয়ে বিজনেস পেজ সাজেস্ট করুন, বিজনেস পেজের জন্য একটা ইউনিক নেম সাজেস্ট করুন, 2 থেকে 3 লাখ টাকার মধ্যে কি ব্যবসাটা করা যায় যদি কেউ আইডিয়া দিতেন। দেখেন এখানে হিউজ পরিমাণ আপনাদের টার্গেটেড অডিয়েন্স আছে, হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ আছে। যেহেতু আমি এটা এক্সপোজ করলাম, আমি আইডিটা আপনাদেরকে দিলাম, এখন আপনাদের অ্যাক্টিভিটি দিয়ে আপনারা এদের সাথে এই দেখেন অর্গানিক ফুড কোম্পানির জন্য 3 থেকে 4 লাখের একটি সুন্দর কি করতে হবে, ওনার সাথে আলোচনায় বসতে পারেন যে আপনি আসলে কোন ধরনের অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। আমি তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি। অথবা আমাকে একদিন ইনভাইট করলেন, ভাই আপনার সাথে খুব মজা হলো, আসেন আমাদের একটা অর্গানিক বিজনেস প্ল্যাটফর্ম আছে, আপনি আসতে পারেন। বর্তমানে বিষয় আপনাদের এমন একটা গ্রুপ দেওয়া হয়েছে, এখানে আপনাদের দেখেন আপনারা মানুষ খুঁজতেছেন, লাখ লাখ মানুষ খুঁজতেছেন, আপনারা স্বপ্ন দেখতেছেন আমি এই হবো ওই হবো, কিন্তু আসলে কোথায় গিয়ে কি হবেন দেখেন এ নিজেটার মনে ধারণাই তো এটা 5 লাখ টাকা দিয়ে খুঁজতেছে, ঠিক না? 15,000 টাকা দিয়ে কি ব্যবসা করা যায়? নেন দিয়ে দিলাম আপনাদের নতুন বিজনেস। এখানে যারা আছে এরা মানুষই, এখন বাকিটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম। তো এইভাবে আপনারা আপনাদের নিজেদেরকে ইয়ে করবেন, এবং এখান থেকে গ্রুপ খুঁজবেন। আবার এখানে আর একটা বিষয় আছে যে আমরা যদি বিজনেস আইডিয়া দিলাম, তারপর বিজনেস বিডি দিয়ে সার্চ দিতে পারি, যে আমি আসলে পাইতেছি না, বিজনেস বিডি দিয়ে আমি সার্চ দিলে আমার এরকম গ্রুপ আসবে, এই গ্রুপগুলোতে আমি যুক্ত হব, শুধু যুক্ত হব, এবং যে স্ট্র্যাটেজি গুলো আছে অন্তত পক্ষে কমেন্ট করতে জানি, আমরা এখানে সবাই আছি যে আমরা কমেন্ট করতে জানি, কমেন্টে রিপ্লাই দিতে জানি বাংলায়, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এইভাবে যে গ্রুপ গুলো আছে, এই যে বেকার এবং নতুনদের এই আছে, এখানে 171 ফলোয়ার আছে এই বিজনেস
এই যে এখানে, তো আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দেব। এখানে আরেকটা জিনিস করা যায়, যদি কেউ নিজের শহর নিজের এলাকা যদি কি করেন সার্চ দেওয়ার পরে দেখবেন যে নিচ থেকে আপনি গ্রুপের অপশনে আসবেন, গ্রুপের উপরে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে যেমন আমার বাড়ি বরিশাল, কেউ যদি কুমিল্লা থাকে, এক মিনিট, এখান থেকে কুমিল্লা, এই যে দেখেন আমি কুমিল্লা এখান থেকে দিলে কুমিল্লার কাছাকাছি বা আশেপাশের যারা আছে এগুলো আছে, এখান থেকে যে পাবলিক গ্রুপ গুলো, পাবলিক গ্রুপ যদি আমি টিক চিহ্ন দিয়ে দেই এখান থেকে, তো এই পাবলিক গ্রুপ গুলোই আসবে একদম কুমিল্লার কাছাকাছি দিয়ে যারা আছে এই বিষয়গুলো এখানে আসবে। তো এটা ভেরি করে না যেহেতু টোটাল বাংলাদেশ টার্গেট, এটা অ্যাডভান্স একটু বিষয়, তো আপনারা ওইভাবে যুক্ত হবেন, যুক্ত হয়ে খুঁজবেন ইনশাল্লাহ। এই যে ডিলারশিপ ব্যবসা, আপনি ডিএক্সএল এর ডিলারশিপের জন্য আপনি ইয়া করতে পারেন। তারপরে এখানে আরো অনেক গ্রুপ আছে, গ্রুপগুলোর ভিতরে ঢুকবেন, ভিজিট করবেন, দেখবেন আসলে তারা কি করতেছে। যেমন এই গ্রুপটার ভিতরে আমরা ঢুকলে আমরা কিন্তু দেখতে পারি এখানে আসসালামু আলাইকুম, যারা অনলাইন অফলাইনে বিজনেস করতে চান, বিজনেস সম্পর্কে পরামর্শ জানতে চান, তাদেরকে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তাদেরকে অ্যাডমিন প্যানেল ইলেঙ্গা, ইলেঙ্গা ঢাকা বাংলাদেশ, এখানে দেখেন শাড়ি কাপড়ের, এখানে সবাই ব্যবসায়ী, সবার কাছে টাকা আছে। এখানে যারা পোস্ট করে অন্তত পক্ষে আপনি, আপনার সাথে কেউ কম্পিটিটর নাই, দেখেন আপনার সেই ব্যবসা করে তার শারীরিক প্রবলেম থাকতেই পারে, এবং সেই ব্যবসা করে যে লাভবান হবে তার তো ফিউচার নাই, তার বিদেশ ভ্রমণ নাই, সে ক্রাউন ডায়মন্ড হইতে পারবে না, সে প্যাসিভ ইনকাম করতে পারবে না। আপনি তাকে এখান থেকে এই ব্যক্তির আপনি তাকে দিতে পারেন। এই যার এক ব্যক্তি আছে এখানে কি আছে, মিলন মারুফ, ক্লায়েন্টকে খুশি করার জন্য প্রথম লক্ষ্য। উনি এখানে কি করছে, উনি এখানে কি করছে, ম্যাক্সিমাম ভিউ পারফরম্যান্স রেজাল্ট $3 রিমেনিং, উনি $10 লাইফ টাইম, উনি $10 একটা ফেসবুক অ্যাডস রান করছে, ইমপ্রেশন 12,300, $3 রিমেনিং, $7 মাত্র 12,000 ইমপ্রেশন আছে, রিচ মাত্র 10,000। উনি তাহলে ওনার এই বায়ার থাকবে, থাকবে না। আচ্ছা, $7 আরো বেশি কিছু হওয়ার কথা ছিল। তারপর এখানে রান্না বান্না করে, এখানে দেখেন সবাই কিন্তু মানুষ। একটা কথা হলো যে এই আইডিটা চালায় সে অ্যাক্টিভ কি বলে যে 9 ঘন্টা আগে পোস্ট করছে, 9 ঘন্টা আগে আপনি তার একটা মেসেজ দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, গ্রুপ গুলোতে যুক্ত হয়ে যাবেন। এখন আপনার জন্য ছেলে মেয়ের কোনো সীমাবদ্ধতা নাই, আপনি গ্রুপ গুলোতে ঢুকবেন, ঢুকে বুঝে শুনে আপনি সেই সমস্ত গ্রুপ গুলোর ভিতরে আপনি ওইখান থেকে জয়েন করে দিবেন। তো সোশ্যাল মিডিয়ার আজকের পর্ব আমরা এখানে শেষ করলাম। তো আমরা ফিউচারে এইভাবে ট্রাই করব, এইভাবে লোকগুলোরে আমরা আনার চেষ্টা করি আপাতত, কারণ অ্যাডভান্স লেভেলের সিস্টেম এখন দিলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে আমরা শিখি অ্যাডভান্স বুট ক্যাম্প, তারপরে টিম ওয়ার্কের আমাদের সেশন আছে, টিম ওয়ার্কের আধুনিক পদ্ধতি, টিম লিডারদের মেনটেন করার কৌশল, 60+ কান্ট্রিতে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, ডিএক্স ডিএক্সএন কাস্টমার তৈরি করার বেসিক নলেজ। ঠিক এইভাবেই হাতে কলমে আমরা কিভাবে অন্য অন্য কান্ট্রি গুলোতে আমরা আসলে কিভাবে কি করতে পারি আমরা এই দেখবো, এবং শেষে আমরা প্রোডাক্ট বিক্রির কৌশল। আর এই জিনিসটাই আমরা 2 মাস, আমরা সামনের 1-1.5 মাস যদি থাকি, এটা শেষ করতে করতে 1.5 মাস আমরা এটা কন্টিনিউ প্র্যাকটিস করবো যদি আমাদের টার্গেট লক্ষ্যে যাইতে। এখন আমরা কি করি, আমরা নিজেরা এমন ভাবে হাল ছেড়ে দিই যে আর লোকই তো পাই না। সোশ্যাল মিডিয়া একটা প্রো, একটা বিগ পাওয়ার, এই পাওয়ারটাকে যদি আমরা সঠিকভাবে সঠিক সময় নিয়ে আমরা যদি কাজে লাগাইতে পারি তাহলে আমাদের টার্গেট লক্ষ্য পূরণ করা কোনো ব্যাপার না। কয়েক লক্ষ, 10 লক্ষ, 5 লক্ষ মানুষ আমরা গ্রুপে দেখছি, 1 লক্ষ, 2 লক্ষ মানুষ দেখছি, 50,000 মানুষ দেখছি। আরে ভাই আমার তো 50 জন মানুষ হইলে আমার লাইফ ঠিক হয়ে যাবে, ঠিক না? তো ওকে, আজকে আমরা এখানেই করলাম, রেকর্ড স্টপ করে দিতে পারেন।